বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা কোথায় আলোচনা করছিলাম? আচ্ছা, তিনি এক্সাম্পলস ফ্রম রিসেন্ট হিস্ট্রি। আব্দুল হামিদ আবু সুলাইমান বলছেন যে খুব সাম্প্রতিক কিছু ইতিহাস থেকে কিছু উদাহরণ তিনি তুলে ধরে বললেন, among the simplest and most readily understandable examples of what was mentioned above is the effect that the uniquely Western institution of banking has had on the Ummah. যে আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা কীভাবে মুসলিম উম্মার উপর প্রতিক্রিয়া তৈরি করেছে। When it first appeared in the West, banking served to answer the economic and commercial requirements of Western society. যখন ব্যাংকিং সিস্টেম ওয়েস্টে পশ্চিমে যখন আসলো, তখন তার মূল উদ্দেশ্য ছিল যে পশ্চিমা সমাজের অর্থনৈতিক এবং তাদের যে বাণিজ্যিক প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো মূলত মেটাবে হলো ব্যাংক। This important institution, however, had a distinctly negative effect on the foundations of the Muslim Ummah. মুসলিম উম্মার উপর এই ব্যাংকিং আসলে কাজ করে না, বরং ক্ষতি করেছে। Instead of assisting in the Ummah's development and economic reconstruction, it paved the way for further foreign influence. এই ব্যাংকগুলো মুসলমানদের অবস্থার উন্নয়নের পরিবর্তে বরং বিদেশিদের আরও প্রভাব তৈরি করলো। The main reason for this negative effect may be attributed to differences in beliefs and values. কারণ আমাদের বিশ্বাস এবং তাদের বিশ্বাস ভিন্ন, ফলে তাদের সলিউশন আমাদের জন্য কাজে লাগে না, ওদের ব্যাংক আমাদের জন্য কাজে লাগে না। যেমন আমরা বলছি যে ওদের ডেমোক্রেসি আমাদের জন্য কাজে লাগে না। Instead, Western style banking succeeded in creating divisions and generating even more conflict, as well as draining the Ummah's strength, curbing its motivation, extinguishes enthusiasm, and facilitating the foreign domination of its resources, instead of acting as an aid to progress and economic development. ওদের ওইটা আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করবে, এগুলো বাদ দিয়ে বরং আমাদের মধ্যে আরও কনফ্লিক্ট তৈরি করলো, আরও ডিভিশন তৈরি করলো, আমাদের শক্তিগুলোকে আরও ধ্বংস করে দিল, আমাদের মোটিভেশনকে আরও নষ্ট করে দিল, এবং আমাদের যে মানুষের মধ্যে যে স্পৃহা ছিল এটাকে একেবারে নিভিয়ে দিল। সব মিলিয়ে আমরা দেখতে পাই যে বরং ওই ব্যাংকিং সিস্টেম আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে উন্নয়নের পরিবর্তে আরও ধ্বংস করে দিয়ে। যেমন তৃতীয় বিশ্বের আমাদের দেশের মতো দেশের অর্থনীতি কিভাবে ব্যাংকিংয়ের থ্রোতে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এটা তো আপনারা জানেনই। হাজার হাজার কোটি টাকা হয়তো বা সুইচ ব্যাংকে জমা আছে। এই তাহলে ব্যাংক কী করলো? সাধারণ মানুষের আপনার আমার অমকের টাকা নিয়ে ব্যাংকে ঢোকানো হয়েছে। ওই ব্যাংক টাকা পয়সাগুলো ব্যাংকে যারা মালিক অথবা একদল দেউলিয়া, একদল দুর্বৃত্ত যারা আছে, সেটা বিভিন্ন ধরনের দুর্বৃত্ত, সেটা পলিটিক্যাল দুর্বৃত্ত হতে পারে অথবা ব্যবসায়ী দুর্বৃত্ত হতে পারে, এরা এই অর্থগুলো সব তারা পাচার করে দিল বিদেশে। ফলে আমাদের এখানে অর্থনীতি, এই ব্যাংকগুলো অর্থনৈতিক উন্নয়নে ওয়েস্টে যেরকম করেছে, মানে সহযোগিতা করেছে, আমাদের ঠিক বিপরীত করে। আমাদের বিশ্বাস সিস্টেমটা ভিন্ন। টু এ গ্রেট এক্সটেন্ট দ্য রিজন ওয়েস্টার্ন স্টাইল ব্যাংকিং ফেইল্ড in Islamic countries despite its supposed success in the West is that it is an application of methods that are essentially foreign to Islamic economic systems and values. ওদের সিস্টেমটা আমাদের এখানে কাজে লাগে না, কারণ আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের সিস্টেম, এগুলো কমপ্লিটলি ওদের চেয়ে ভিন্ন। It presented both the individual Muslim and the Muslim Ummah with an extremely difficult choice: wealth and economic prosperity in this world on the basis of usurious transactions, which would ultimately spell damnation in the afterlife, or toil, backwardness, poverty in this world if the teachings and the values of Islam are followed. বরং আমরা দেখতে পাই যে মুসলমানদের বিশ্বাস কি? মুসলমানরা তো আসলে ইউজারাস, যেটাকে সুদী সিস্টেমকে তারা বিশ্বাস করে না, তাদের আখিরাতকে শেষ করে দেয়, দুনিয়ার অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দেয় মুসলমানদের অবস্থা। অতএব ব্যাংকিংটা মানেই হলো সুদী। অতএব ওই সুদী সিস্টেম এসে আমাদের জন্য বরং আমাদের ক্ষতি করেছে। আখিরাতও শেষ, দুনিয়াও আমাদের কোনো উন্নয়ন হয় নাই, কারণ দুনিয়ায় এই সুদী সিস্টেম উন্নয়ন করতে পারেনি। কিন্তু ওদের জন্য সেটা হয়তো কাজে লাগে, কারণ ও শুয়োর খাইলে হয়তো ওর পেটে সমস্যা হবে না, আর আমি শুয়োরের গন্ধ পাইলে আমার সমস্যা হয়। যে হিরোইন খায়, ও তো বিড়ি সিগারেটের ওর কাছে মনে হবে যে মিষ্টি খাইতেছে।
আর ওই বিড়ি সিগারেটের গন্ধ আমরা দূর থেকে পেলে আমাদের বমি শুরু হবে। অর্থাৎ আমার সিচুয়েশন একরকম না। What the Muslim conscience seeks is to make the best of life in this world and thus earn blessings, rewards and ultimate bliss in the here in the next world. মুসলমানদের তার বিবেক কি বলে? সে বলে দুনিয়ায় সে খুব ভালোভাবে জীবনযাপন করবে এবং এর উপর ভিত্তি করে আখিরাতে সে কল্যাণময় একটা ইয়ে পাবে, একটা স্থান পাবে। There is no scope in that conscience for the acceptance of dualism or contradictions as to what is good and right in this world and what is good and right in the next. অতএব মুসলমানদের এখানে আসলে কোনো ডুয়ালিজম কন্ট্রাডিকশন এখানে মুসলমানদের চিন্তা চেতনা একেবারেই নাই। হচ্ছে যে মুসলিমের এই 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 জীবন তার এই দুনিয়ার জীবনেও সে ভালো থাকতে পারে, আখেরাতের জীবনে সে ভালো থাকতে পারে। অতএব ব্যাপারটা এরকম না যে দুনিয়া আখেরাতের বিপরীত, আখেরাত দুনিয়ার বিপরীত। যেমন ওদের কনসেপ্ট হলো দুনিয়াকে ডিসকার্ড করে আখেরাতকে পাইতে হলে, আর আখেরাতকে ডিসকার্ড করো দুনিয়াতে পাইতে হলে। কিন্তু আমরা তা বলি না, আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও ভালো, আখেরাতও ভালো। Islamic banking in the Islamic world today is a partial attempt to present an Islamic solution alternative which gives hope to the desire to realize contemporary Islamic requirements, including financial and economic services, in a way that harmonizes with the Muslim's personality, thought and heart. যদিও ইসলামিক ব্যাংকিংগুলো এখন মুসলিম ওয়ার্ল্ডে এটা কিছুটা ইসলামিক বিলিফ সিস্টেম ইত্যাদির সাথে কাজ করে, কিন্তু আসলেও ওইটার কার্বন কপি যেটা আমরা গতকালও বলেছিলাম, ফলে ডিজায়ার্ড রেজাল্ট আমরা পাই না। দ্য উম্মা অ্যান্ড দ্য ইম্পোর্টেড সলিউশন, উম্মা যে ওদের কাছ থেকে যে সলিউশন ইম্পোর্ট করেছে, আমদানি করেছে, তাতে কি হয়েছে? দ্য imported foreign solution is, to use a metaphor, a theoretical solution which turns the ummah into a passive spectator in a drama that is a mere play acting and only a shadow of reality. আসলে আমরা যদি একটা রূপক কথায় বলি তাহলে বলতে পারি যে উম্মা ওয়েস্টকে যে অনুসরণ করছে, ওয়েস্ট আসলে এখানে তারা হলো খেলোয়াড় আর আমরা হলাম দর্শক, আমরা বসে বসে আসলে দেখতেছি। অতএব ওইখানে আমরা শুধুমাত্র দেখছি একটা ড্রামার মধ্যে, যেমন একটা ইয়ে হচ্ছে, একটা সিনেমা হচ্ছে, ওই সিনেমাতে আমরা এখানে বসে বসে দেখছি। সিনেমাতে বাস্তবে কি হইতেছে এটাও আমরা জানি না, বাস্তবতাও জানি না, আমরা শুধু আসলে রিয়েলিটির একটা ছায়া এখানে দেখতে পাই। The audience can do during a performance is to applaud or show its displeasure in accordance with the twists of the plot and what it evokes. আমরা যখন একটা সিনেমা নাটক অথবা দেখি টেলিভিশনে, সিনেমা হলে, তখন আমরা কি করি? কোনো একটা ভালো সিন দেখলে তালি দিলাম, আবার খারাপ লাগলে একটু চোখে পানি ধরাইলাম। আসলে মানে কি করতে, তাও তার সাথে আমার বাস্তবতার কোনো মিলই নেই। হতে পারে ওইখানেও যা করতে তাও মিল নেই, ওইটা একটা ফেক একটা জিনিস হতে পারে। This doesn't mean, however, that the ummah has any significant role to play in what takes place on the stage between the actors representing the political and social leadership. This doesn't mean, এর অর্থ এটা নয় যে উম্মার এখানে কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করার কিছুই আছে। আসলে উম্মার আসলে এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করার কিছু নাই। This may explain why every time one of these plays ends or the leader falls from power or a role is finished, the ummah merely shakes it off and goes about its business as if nothing had happened. আসলে এই জন্যেই আমরা দেখতে পাই যে ওইখানে যা কিছুই ঘটছে তাতে আমাদের আসলে কোনো এতে ইম্প্যাক্ট হয় না। এখন আমেরিকা থেকে ক্ষমতায় এলো, ইন্ডিয়া থেকে ক্ষমতায় গেল, এগুলো তাতে আমাদের কিছু যায় আসে না। ওদের পলিসি অনুসারে তারা চলবে, তাদের স্টাইলে তারা আছে, এতে আমাদের কোনো কল্যাণ অকল্যাণ কোনো কিছুই নাই। দিস মে এক্সপ্লেন। আচ্ছা, তারপরে তিনি বললেন যে বিফোর লং it will move on to witness another play, another distraction, another leadership, and another round of the latest trends in imitative historical and foreign solutions. ঠিক তেমনিভাবে আমাদের দেশগুলোর কথা তিনি বলেন যে আমাদের দেশে আসলে কে আইলো কে গেল তাতে মুসলমানদের কিছু যায় আসে না। অমুকে আইলে মুসলমানদের অবস্থা ভালো হবে, তমাতে গেলে ভালো হবে, মূলত তো তা না, কারণ সবাই তো ওয়েস্টকে ইম্পোর্ট তারা ইমিটেট করছে। ইমিটেট করার কারণে আমাদের অবস্থার উন্নয়ন হয় না। অমুকে আইলে এই দেশের এবার অবস্থা ভালো হবে, তমুকে গেলে ভালো হবে, এটা কোনোদিন হয় না। পাকিস্তানের দেখছি সেই আগ থেকেও যা, পরেও তা। এখন ইমরান খান আইলেও যা হয়েছে, এর আগেও তা ছিল, তারপরেও তাই হবে, তারপরেও তাই হবে। বাংলাদেশ অন্য দেশ সবগুলোরই পরিস্থিতি আসলে একই রকম। The difference between the thought of advanced nations, their leadership and their institutions on their own territory, and the thought of a backward nations, their leadership and their institutions is immediately obvious. Those of the advanced nations are real,
for they spring directly from the being or essence and the values and the personalities and the requirements of those nations. These are the components of the thought, policies, and teachings that make the leadership and the nation one team working for progress and the perpetual betterment of the life of their nation. অন্যান্য জাতিগুলোতে যা কিছু ঘটুক কেন তাদের উন্নয়ন অব্যাহতভাবে ঘটে, কারণ তাদের বিলিফ সিস্টেম, তাদের সব কিছুর মধ্যে লাইফস্টাইল ইত্যাদির সাথে এগুলো মিলে। দিস কিন্তু ওগুলো আমাদের জন্য আসলে কাজে লাগে না। অতএব ওদের মতো করে আমাদের সব কিছু হলেই যে আমরা উন্নয়ন হব, তাতে বলার তাতে নিশ্চয়তা করে কিছুই বলা যায় না। দিস বেসিক ইনসাইট প্রেজেন্টস আস উইথ এ সাউন্ড এক্সপ্লেনেশন অফ হোয়াট উই মাইট টার্ম দ্য কমেডি অফ পলিটিক্স and politicians in the Islamic world and on a larger scale in the third world in general. আসলে এখানে আসলে একটা কমেডি, এক ধরনের এখানে ওই যে যেটাকে আমরা বললাম এক ধরনের ড্রামা। আসলে ওরা যেভাবে ইয়ে করছে আমরা ঠিক সেভাবেই চলছি। এখানে এক ধরনের নাটক মঞ্চায়ন ছাড়া কোনো কিছু হচ্ছে না। It explains the difference in the nature of politics, government and the administration in the developed nations. It also explains how these reflect the relationships of interaction and the performance that represent a society, a progress, and a movement is springing from reality, dealing with and influencing it, and being influenced by that same reality. মানে সব মিলিয়ে উনির বক্তব্য একটাই, তা হচ্ছে যে ওদের সাথে যেটা যাচ্ছে এটা আমাদের সাথে যাচ্ছে না। এটা ওদের উন্নয়ন ঘটাতে পারে, কিন্তু আমাদের এটা উন্নয়ন ঘটাবে না। আমরা ওই দর্শকের মতোই দেখলাম, একটু শুনলাম, একটু কাঁদলাম, হাসলাম, এর বাইরে কিছু না। হোয়াট ইজ রিকোয়ার্ড অফ আস, তাহলে করণীয় কি? দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল ডাইমেনশনস অফ দ্য ইম্পর্টেন্ট ফরেন সলিউশন। আমাদেরকে বুঝতে হবে তাদের আসলে বুদ্ধিবৃত্তিক এবং তাদের যে সাংস্কৃতিক সেগুলো ডাইমেনশনগুলো বোঝা যাবে। ইফ উই ক্যান অ্যাকমপ্লিশ দিস দেন উই উইল নট ওয়েস্ট এনি টাইম অন ইমিটেশন অ্যান্ড প্যারোডি। আমরা তখন আর আসলে ওদের মতো করে একই সুরে সুর লাগিয়ে আমরা কিছু বলবো না, তাদের মতো করে আমরা চলবো না। দেয়ারফর স্পেয়ার আওয়ারসেলভস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য উম্মাহ ফ্রম সাফারিং অ্যান্ড পেইন। তখন আমরা উম্মাকে আসলে শান্তি দিতে পারবো, মুক্তি দিতে পারবো। It is certainly neither fair nor just that the Ummah continue to be led by the political and intellectual leadership, be very nationalist, secularist, Marxist, or whatever, who have failed it so badly over the centuries. অতএব যারা উম্মার নেতৃত্ব দিতে গিয়ে তারা বিভিন্ন হবে, সেটা বুদ্ধিবৃত্তিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, বিভিন্ন নামে, সেটা কখনো জাতীয়তাবাদ, কখনো সমাজতন্ত্র, অথবা কখনো মার্কসিজম, কখনো কি বলে এটাকে ধর্মনিরপেক্ষতা, এতে যে নামেই যেই চালাক না কেন সবাই ফেল করেছে। অতএব তাদের আর অধিকার নাই এটাকে পরিচালনা করার। আচ্ছা, ওয়াই শুড দে বি অ্যালাউড টু ডাইরেক্ট দ্য উম্মাহ অ্যালং দ্য সেম ইউজলেস পাথ? কেন তাদেরকে এই অধিকার দেওয়া হবে? তারা এটা করতে পারে না। সিরিয়াস অ্যান্ড ম্যাচিউর মুসলিম ইন্টেলেকচুয়ালস অ্যান্ড লিডার্স must commit themselves to the one path that is truly open to them, regardless of how difficult it might at first appear to be. অতএব মুসলিম ইন্টেলেকচুয়াল লিডারদেরকে তাদেরকে অবশ্যই একটা পথ নিতে হবে, এটা যত কষ্টকরই হোক না কেন। দে মাস্ট মেক সার্টেন দ্যাট দ্য সলিউশন দে সিক অরিজিনেটস ইন দেয়ার রিলিজিয়ন। তাদেরকে বুঝতে হবে যে তাদের ধর্মে, ইন দেয়ার হোমল্যান্ড, তাদের নিজস্ব অঙ্গনে, দেয়ার হিস্ট্রি, তাদের ইতিহাসে, and that they use it to steadfastly confront the challenge of the present. তারা ওইখানেই তাদের সমাধান রয়েছে, তাদের ধর্মে, তাদের ধর্মগ্রন্থে, তাদের পারিপার্শ্বিকতা, তাদের ইতিহাসে এই সমাধান রয়েছে। সেখান থেকে তাদেরগুলো খুঁজে নিতে হবে এবং এটাকে তারা অব্যাহতভাবে কঠিনভাবে এটাকে তারা বাস্তবায়ন করতে হবে। ইফ ইট ইজ নট ডান the bitter failures suffered by the Islamic world over the past several centuries will pall in comparison with the new problem that it will have to face. তাহলে প্রবলেম আগে সে বাড়বে। আগে যে প্রবলেম ছিল, এরপরের প্রবলেমের কাছে মনে হবে যে আগেরগুলোই তো ভালো ছিল, এখনকার প্রবলেম তো দিয়ে আরও খারাপ। কিছুদিন আগে আপনি বাংলার মুসলিম দেশগুলোর উত্থান পতনে বলবেন ভাই আগেই ভালো ছিল, মিশর তো আগেই ভালো ছিল, এখন তো দিয়ে আরও খারাপ। সিসির সে মোবারক অনেক ভালো ছিল, এখন সিসি এসে তো আরও ডেঞ্জারাস, তাই না? অন্য জায়গায় আপনি এখন বলেন আরে সাদ্দাম হোসেনই তো ভালো ছিল, এতদিন আপনি হাততালি দিয়েছেন সাদ্দাম হোসেন গেছে খুব ভালো হয়েছে, এখন বলছে সাদ্দাম ভালো ছিল। এতদিন বলছেন গাদ্দাফি খুবই খারাপ ছিল, এখন বলতেছেন গাদ্দাফি খুব ভালো ছিল। এতদিন বলছেন আসাদের আগে যে ছিল এর খুব ভালো ছিল, এখন দেখেন না আসাদ তো আরও খারাপ, আরও ডেঞ্জারাস। তো ফলশ্রুতিতে আপনি বলবেন যে না আগেই ভালো ছিল, অথচ আগেও খারাপ ছিল, কিন্তু আপনার সিচুয়েশন দিন দিন আরও খারাপ হয়। তো অফকোর্স মুসলিম leaders and intellectuals with all their different leanings and preferences as well as the centric entire Muslim Ummah can continue to dream of salvation.
প্রগ্রেস, অনার অ্যান্ড পাওয়ার। আমরা সবাই অথবা স্বপ্নে দেখতে পারি এবং স্বপ্ন দেখা উচিত বটে। হাওয়েভার, যে আমরা আবার মুক্তি পাবই। হাওয়েভার, ইফ দে ডোন্ট চেঞ্জ দেয়ার প্রেজেন্ট ওয়েজ, মিনস অ্যান্ড মেথডস অফ থিঙ্কিং, in the end they can only expect that their lot will be their lot will be a harvest one more bitter than those they have experienced in the past. যদি তারা এটা না করে তাহলে তাদের অতীতের চেয়ে অবস্থা আরো খারাপ হবে, যেটা তিনি আগেও বলেছেন। The Ummah's intellectual and social leadership must search for an authentic Islamic alternative solution, strive to discern its elements from deep within the thought, culture, and practice and institutions of the Ummah, and then relate it to the actual circumstance of its people. অতএব তারা তাদের ঐতিহাসিক যে অবস্থান ছিল, তাদের যে কালচার আছে, নিজস্ব সংস্কৃতি এবং তাদের যে ধর্মগ্রন্থ ইত্যাদি থেকে তাদের সমাধান নিতে হবে এবং ওই সমাধানগুলো বর্তমান সার্কামস্টেন্সের সাথে মিলিয়েই তারা সমাধান খুঁজতে হবে। যদি তারা না খুঁজে তাহলে তাদের কোনো উপায় নাই, তাইলে তাদের এই সিচুয়েশন আগের চেয়ে আরও খারাপ হবে। এটা হচ্ছে আব্দুল হামিদ আবু সুলাইমানের বই এর কথা। এবং আমি আপনাদেরকে বলেছিলাম মোহাম্মদ আসাদের কথা। মোহাম্মদ আসাদের বই কে পড়েছেন এখানে বলেন তো? ছোট্ট মাক্কা পড়েছেন। এছাড়া আপনি কোনটা পড়েছেন? ইসলামের দ্য ক্রসরোড। আমার মনে হয় যে ইসলামের দ্য ক্রসরোড পড়া দরকার। সাইড বাই সাইড, একজনে একদিন এটা পড়েন, আরেকজন ইসলামের দ্য ক্রসরোড। আপনি যদি ইসলামের দ্য ক্রসরোড পড়েন তাহলে আপনি ইসলামের দ্য ক্রসরোড আপনি আগামীকাল থেকে একটা চ্যাপ্টার করে আগে পড়ে সে একটা চ্যাপ্টার আপনি প্রেজেন্ট করেন। এবং 100-150 বছর আগে এই ভদ্রলোক যা লিখেছে এখনো অবস্থা তাই। মানে বলতে গেলে এখন পরিস্থিতি আগের চেয়ে খারাপ। আব্দুল হামিদ আবু সুলাইমান যা বলছে, যে দিন দিন আপনি শুধু মাথা চাপড়াইবেন আর বলবেন আরে আগেই তো ভালো ছিলাম, এখন তো আরো খারাপ অবস্থায় আসছি, এটাই আপনি বলতে থাকবেন এবং সিচুয়েশন উইল ডিক্রিজ ইন দিস ওয়ে। ঠিক আছে, এখানে আমি আবারও বলি হাফিজ, আপনার ইউ শুড টেক দ্য লিড। দুইজন আপনি এটা